আরেকটি কথা যে আমি মনে করি যে তরবারির মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারটি, এই বিষয়টি নিয়ে যে মানুষের মধ্যে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটি পরিকল্পিতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা একদম যুক্তিহীন। এই বিষয়ে এই ভুল ধারণাকে মেটার জন্য একজন অমুসলিম পণ্ডিত একটি কথা বলেছেন, যে ইতিহাস বর্ণনা অনুযায়ী তিনি বলেছেন যে স্পেন অর্থাৎ ইউরোপে একটি দেশের নাম হচ্ছে স্পেন। স্পেনে মুসলমানেরা অতি গৌরবের সঙ্গে 800 বছর রাজত্ব করেছে এবং তাকে সংস্কৃতি, সামরিক, অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করেছে, শিক্ষাগতভাবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে সেই স্পেনে এমন কোন লোক নেই আজান দেওয়া, প্রকাশ্যে আজান দেওয়ার মতো লোক নেই। আমি একটি উদাহরণ দিতে পারি, যেমন আজকে আরব বিশ্বে প্রায় 1500 বছর ধরে মুসলমানেরা রাজত্ব করছে এককভাবে, একেবারে। আজকে আমরা যদি আরব ভূখণ্ডে দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাবো প্রায় 1.5 কোটি খ্রিস্টান জন্মগতভাবে সেখানে রয়েছে এবং জন্মগতভাবে তারা রয়েছে এবং তারা কর্মকাণ্ড, তাদের জাতি তারা সেইভাবে পালন করছে, তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করছে, তাদেরকে রোকটোক করার কোনো বিষয় নেই। যদি ইসলাম তরবারির দমে যদি ইসলাম বিজয় হতো, তাহলে আজকে সেই আরব ভূখণ্ডে খ্রিস্টান থাকার কোনো কথাই ছিল না, তারা জন্মগতভাবে সেখানে থাকছে। অর্থাৎ এই কথা সম্পূর্ণ যুক্তিহীন। আমরা ভারতের ইতিহাস দেখলে আমরা জানতে পারবো যে ভারতকে প্রায় মুসলমানেরা 1000 বছর ধরে শাসন করেছে। এর মধ্যে অনেক সাম্রাজ্য গিয়েছে, যেমন আমরা জানি মোগল বংশ, সুলতান বংশ, এইরকম বিভিন্ন বংশ অতিবাহিত হয়েছে, তারা গৌরবের সঙ্গে শাসন করেছে। কিন্তু আজকে যদি আমরা দেখি, ভারতে মুসলমানদের সংখ্যা মাত্র 15%, পক্ষান্তরে অমুসলিমদের সংখ্যা 85%। তাহলে যদি কোনো রাজা ভাবতো যে আমি 1000 বছর যদি সমস্ত মুসলমানেরা যদি ভাবতো যে কোনো হিন্দুকে রাখবো না বা কোনো অমুসলিমদেরকে রাখবো না, তারা পারতো। কিন্তু ইসলামের মৌলিক আচরণ এটা নয়, বরং ইসলাম দাওয়াতের মাধ্যমে, দাওয়াতু ইলাল্লাহ অর্থাৎ দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং আল্লাহ তাআলা বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, অর্থাৎ তুমি মানুষদেরকে উত্তম কল, মাউইদাতিল হাসানা উত্তম কল, এবং তুমি হিকমতের সঙ্গে তাদেরকে দাওয়াত দাও। এখানে হিকমত বলতে বোঝানো হয়েছে হাদিস কোরআন দ্বারা হিকমত দিয়ে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, কোনো জবরদস্তি করে না, কোনো তরবারি বাড়ে নাই। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই, যে যারা বলে থাকে যে ইসলাম তরবারির জোরে হয়েছে, তাদেরকে আরেকটা কথা, যে বর্তমান যুগে অর্থাৎ 20 শতাব্দী বা 21 শতাব্দীতে ইউরোপ আমেরিকাতে সবচেয়ে হচ্ছে বর্ধনশীল ধর্ম অর্থাৎ অগ্রতম ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ ইসলাম ধর্ম বেশি পালনকারী, বেশি মানুষ পালন করছে, অর্থাৎ বেশি কবুল করছে, রিলিজিয়ন ডিভাইড হচ্ছে ইসলাম। তো আজকে ইউরোপের মতো কান্ট্রি এবং আমেরিকার মতো দেশগুলোকে কে এমন ধমকি দিচ্ছে বা কে এমন তরবারির জোর দেখাচ্ছে যে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করছে? একটি রিসার্চ অনুযায়ী পাওয়া যায় 1936 সাল থেকে 1984 সাল পর্যন্ত এই 50 বছরের মধ্যে সব থেকে বেশি ধর্ম গ্রহণ করেছে, মানে ধর্ম ডিভাইড হয়েছে, অন্য ধর্ম থেকে ইসলামে এসেছে সব থেকে বেশি ইসলাম, 234% ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার আমি বলতে চাই যে এমন কোন বাহিনী আছে, এমন কোন সামরিক বাহিনী আছে যারা মানুষকে তরবারির জোরে এই 20 শতাব্দীর অর্থাৎ তৎকালীন যুগে মানুষকে ইসলামে কনভার্ট হওয়ার জন্য বাধ্য করছে? অর্থাৎ এই সমালোচকগণদের যে যুক্তি, তাদের যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হয়েছিল ধর্ম নিরপেক্ষতা নিয়ে। ধর্ম নিরপেক্ষতা হয়তো আজকে আমরা সচরাচর নয়, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এবং টিভি নিউজে এগুলো প্রায় চলে ধর্ম নিরপেক্ষতা নিয়ে। এবং আমাদের মুসলিমদেরকে গোলামি বলা হয়, মুসলিমদেরকে বলা হয় যে মুসলিমরা তরবারির মাধ্যমে কেবলমাত্র মানুষদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজকে যে
বা পুরো পৃথিবীর মধ্যে 63টা ইসলাম কান্ট্রি, তারা বলে থাকে যে এগুলো হয়েছে শুধুমাত্র একটি তরবারির জোরে, যুদ্ধের মাধ্যমে। কিন্তু ইসলাম তা না, ইসলাম দাওয়াতের মাধ্যমে প্রচার করেছে, ইসলামের আখলাকের মাধ্যমে প্রচার করেছে। আরো বিভিন্ন রকমের অভিযোগ লাগিয়ে রাখে। এবং যারা মুসলমানদের মধ্যে যারা এই বিষয়গুলোকে যারা মেনে নেয়, অর্থাৎ যারা মনে করে যে ইসলামের নীতি পূর্বে যুগে ছিল, এই যুগে প্রযোজ্য নয়, সাহাবাদের যুগে সেটা প্রযোজ্য ছিল, আমাদের যুগে প্রযোজ্য নয়, আমাদের যুগে নতুন নতুন যুক্তি তথ্য আছে, সেই অনুযায়ী আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করা উচিত, সেই অনুযায়ী আমাদেরকে চলা উচিত, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াইনিহকুম বাইনাকুম বিমা হুকুম, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তাদের মধ্যে হাদিস কোরআনের মাধ্যমে বা তোমার যুক্তি অনুযায়ী তুমি তাদের মধ্যে ফয়সালা করো। এবং আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেছেন যখন আল্লাহর নবী আল্লাহ কোনো কথা বলে দিবে, তখন কোনো মুমিনের জন্য প্রযোজ্য নয় যে তার বিরুদ্ধে কোনো কথা বলবে বা তার ইচ্ছা ইখতিয়ার করবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যারা ধর্ম নিরপেক্ষতা বলে থাকে, প্রকৃতপক্ষে তারা ধর্ম নিরপেক্ষতা নয়, বরং ইসলামী একজন যে সেকুলারিজম, প্রকৃতপক্ষে ইসলাম সেকুলারিজমের প্রতি সহনশীল, কিন্তু সেকুলারিজম ইসলামের প্রতি সহনশীল নয়। এই বলে আজকে আমার এই প্রাসঙ্গিক পক্ষাভেদ আমি এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।